বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি চালানোর স্বার্থে যা যা করার থাকে সেটা তো আমাকে করতে হবে। উপর মহলে চাপ তো আমি বুঝি, তুমি তো বুঝছো না। আপনি চিৎকার করেন না, আপনি যে লাস্ট শেফ এসে কি জন্য বলছিলেন এটা তো ঠিক না। তোমার কলিগ, আপনি আমার কলিগের মতো কথা বলেন না ভাই, তুমি আস্তে কথা বল, কথা মুখে যাইতেছে না। অশিক্ষিত কথাকার ইঞ্জিনিয়ার আমি বেটা, ফাইজলামি করছ তুই? শিক্ষা নাই ভিতরে? এই কলমাসার মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিব তোরে। নাফিস, একদম কিসের নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি, চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি? মূর্খ কথাকার দালাল একটা। সমস্যা কোথায় এগুলো মানুষরা? হ্যাঁ, ও যদি কাজ না করে কার দিয়ে চাকরি দিয়ে তোর বাপ এসে কাজ করবে? আহা কোম্পানি একদম চুপ। আহা, আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানিতে একটা লস হবে না। লস হবে তোর। তুই যে একটা পার্টপার, তুই যে একটা দালাল, আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছ থেকে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস, এই রেগুলার টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন। এটা জানে কোম্পানি? করবো না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানাইছে তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন, একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো? যে ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো, চাষাবাদ করবো। না, ভালো ডিসিশন। হ্যালো, শামিল, আমার ফোনে কিছু টাকা আসছে। আমি না তো। কিসের টাকা? আমাকে সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছো কিনা, মানে শুধু শুধু মেজাজটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। শামিল, তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখ। একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিংয়ে 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক শামিল? তুমি এত অস্থির হইতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট করতেছে। না, এইভাবে হয় না শামিল, আমাকে বোকা বানায় না। উনি তোমার পরিচিত, তাই না? শামিল, চোখ সরে না, কথার উত্তরটা দাও, নাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি? যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক? হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু, কেমন চাচ্ছু? আমার মেজো চাচু। তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, এর জন্য পাশে ওভেন পাঠায় দিতা, পাশে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নেই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে, আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত ভাবে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই। তোমার চাচা মামার টাকা দিয়ে না। এরকম না ব্যাপার। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নেই, তো নষ্ট কেন সম্পর্কে? টাকা নেই কাজটা। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমার কি দিয়ে কিছু হবে না। আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি এই পণ্যই হইতে চাই না শারমিন। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। নাফিক না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল।